আসসালামু আলাইকুম। আমি নেহাল হাসনাইন, সহকারী শিক্ষক, উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়, বোদাগাড়ি, রাজশাহী। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের অনুশীলনী 4.3 উৎপাদকে বিশ্লেষণ এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা বিগত ক্লাসে আমি বৃত্ত সম্পর্কে আলোচনার সময় বলেছিলাম যে তোমাদের আগামী ক্লাসে এই উৎপাদক নিয়ে আলোচনা হবে। এখন উৎপাদকটা কি, এটা প্রথমে আমাদের জানা দরকার যে উৎপাদক কি। কোনো রাশিকে যখন দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা যায়, তখন ওই রাশিগুলোকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয়। যেমন ধরো যে আমি এখানে একটা সংখ্যা লিখলাম 12, এটা একটা সংখ্যা লিখলাম। তো এই সংখ্যাটাকে আমি কত রকম করে প্রকাশ করতে পারি। 12 সমান আমি কি লিখতে পারি, 3 গুণন 4 এটা লিখতে পারি। আবার 12 সমান 6 গুণন 2 এটাও লিখতে পারি। আবার 12 গুণন 1 এইভাবেও লিখতে পারি। আরও কীভাবে লিখতে পারি, আরও লিখতে পারি 2 × 2 × 3 এভাবেও লিখতে পারি। এখন সর্বোচ্চ যত বেশি সংখ্যক বার এদের গুণিত আকারে বের করা যাবে, এগুলো প্রত্যেকটাই হলো এই 2, 2, 3 এগুলো সবই হলো এই যে মূল রাশিটা 12, এটার হলো উৎপাদক। এখন এগুলো তো সংখ্যা দিয়ে আছে, আমরা বীজগণিতীয় রাশির মাধ্যমে সেগুলো দেখাবো। প্রথমে আমরা একটি সহজ সূত্রের সাহায্যে আমরা এটা দেখানোর চেষ্টা করব। সূত্র ব্যবহার করে তাহলে বীজগণিতীয় যে সূত্রগুলো আমরা দেখিয়েছিলাম বর্গ নির্ণয় করার বা দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করার, সেই সূত্রগুলো এখানে কাজে লাগবে। যেমন প্রথমে আমি একটা উদাহরণ নিই। মনে করো a² প্লাস টয়েস ab প্লাস b², এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই। তাহলে এটাকে যখন আমি বিশ্লেষণ করব তখন কি পাচ্ছি, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না, a² প্লাস ab প্লাস ab প্লাস b², এভাবে তো লেখা যায়। লেখার পর এই দুটো থেকে কমন পাওয়া যায় a, তাহলে a প্লাস b, এই দুটো থেকে b কমন, তাহলে a প্লাস b। এরপরে দুই জায়গায় আমরা একই রকম রাশি পেয়েছি, সেটাকে আমরা কমন নিলাম a প্লাস b। তাহলে এই a প্লাস b হোল স্কোয়ার, এই a² প্লাস টয়েস ab প্লাস b², এটার উৎপাদক হলো কোনগুলো, এটা একটা, এটা একটা, এই দুটো হলো উৎপাদক। তাহলে আমার সূত্রকে বিশ্লেষণ করে উৎপাদক করা যায়। আবার সূত্রকে আরও বিভিন্নভাবে ব্যবহার করেও করা যায়। আর একটা দেখি আমরা, যেমন ধরো x² মাইনাস y² মাইনাস টয়েস y মাইনাস টয়েস y মাইনাস 1, এইরকম যদি রাশি থাকে, তাহলে আমরা এটাকে সূত্র ব্যবহার করব কিভাবে। তাহলে প্রথমে দেখো তো, আমরা x² এটা এখানে রাখলাম, এটা যদি মাইনাসটা কমন নিই তাহলে এখানে কি হয়, y² প্লাস টয়েস y প্লাস 1, এটা লেখা যায় না, লেখা যায়। এখন x² এটা সমান কি লেখা যাবে, এটাকে সূত্রে বিশ্লেষণ করলে আমরা পাবো y² প্লাস টয়েস y ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা লেখা যায় না, লেখা যায়। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x², আর এটা সমান লিখতে পারি y প্লাস 1 এর হোল স্কোয়ার, কেননা আমরা জানি a² প্লাস টয়েস ab প্লাস b² এটা সমান a প্লাস b হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা বীজগণিতের সূত্রগুলো বুঝিয়েছিলাম, তখন বুঝিয়েছি। এখন এবার কি করব,
আমরা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, এটা লিখতে পারবো কিনা? এটা লিখতে পারবো, কারণ আমরা সূত্রটা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা তোমাদের আগে পড়িয়েছি। তাহলে সেই অনুযায়ী উৎপাদকটা হলো এটা। এভাবে আমরা আরও কিছু সমস্যা দেখতে পারি, যে সেগুলো সমাধান করার চেষ্টা করতে পারি। দেখা যাক, এটা তোমাদের কাছে সহজ হবে, শুধু আমাদের কি করতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে। এই অঙ্কটায় আরেকভাবেও করা যেত। আমি লিখেছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস ওয়াই মাইনাস ওয়ান, এটা লিখেছিলাম। এটাকে আরেকভাবে করা যেত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা একদিকে নিয়ে নিলাম, এইখানে মাইনাসটা কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস টয়েস ওয়াই, এটা থাকলো। আচ্ছা, এটা সূত্র হবে কি না? এটা হবে না, এটা ওইভাবে যাওয়া যাবে না। আগে যেটা দেখেছি সেই নিয়মেই এটা করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টয়েস বি সি, এইরকম যদি অঙ্কটা থাকে, তাহলে আমরা কি করব, এটাকেও সূত্রের সহযোগিতা নেব। তা আমরা এ স্কোয়ার এখানে রেখে দিলাম, এটা মাইনাস দিলে এটা কী হলো, বি স্কোয়ার, সাজিয়ে নাও, প্লাস টয়েস বি সি প্লাস সি স্কোয়ার। তাহলে আবার আগের অঙ্কটার মতো আমরা পেয়ে গেলাম বি প্লাস সি, তাহলে হোল স্কোয়ার লিখে দেওয়া যাবে। তাহলে এটার সমান কি দাঁড়ালো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। ওই একই কারণে, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এটা উৎপাদক হলো। এখন আমরা আরেকটা পদ্ধতিতে যাব। পদ্ধতিটা হলো যে এটাকে বলা হয়েছে মধ্যপদ বিশ্লেষণ। মধ্যপদ বিশ্লেষণ, মিডিল টার্ম মানে ফ্যাক্টর, সেগুলো কিভাবে আমরা করব। যেমন একটা অঙ্ক উদাহরণস্বরূপ নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, এটাকে যদি আমরা উৎপাদক করতে চাই তাহলে কিভাবে করব। আমরা প্রথমে এই রাশিটা কত আছে, সিক্স, সিক্স সমান আমরা কি লিখতে পারি, আমরা মাইনাস থ্রি ইন্টু প্লাস টু, এটা কি লেখা যায়? এটা লেখা যায়। তাহলে সবসময় মনে রাখবে যে এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তাহলে এই রাশিটাকে বিশ্লেষণ করার পর যেটা বড় রাশি সেটা হবে এইখানে যে চিহ্ন আছে সেই চিহ্নযুক্ত। তাহলে এখানে কি আছে, মাইনাস, তাহলে থ্রিটা হবে মাইনাস। তাহলে আমরা এখানে লিখি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টয়েস এক্স মাইনাস সিক্স। এবার দেখো কমন নিতে পারো কিনা, এই দুটো থেকে এক্স কমন, তাহলে এক্স মাইনাস থ্রি, টু কমন, এক্স মাইনাস তিন দুগুণে ছয়। তাহলে এই দুটোতে কী পেলাম, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। তাহলে এটাই হলো এই রাশিটার উৎপাদক। বোঝা গেছে? তাহলে এটা যদি বোঝা যায়, আমরা আরও একটা এই রকম হিসাব করতে পারি। তোমরা দেখো পারা যায় কিনা। আমি এইখানে অঙ্কটা লিখি, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 12, তাহলে এখানে কত দিই, এক্স স্কোয়ার মাইনাস 12x, তাহলে প্লাস 8, এটা যদি আমরা দিই তাহলে কি হয়, 8 দিলে কি হবে, হবে। আচ্ছা না, এটা দিচ্ছি না, আমি তোমাদের একটু বই থেকেই দিই।
বই থেকে দিই, সুবিধা হবে, তোমাদের বইও প্র্যাকটিস হবে, আমারও একটু দেখাতে সুবিধা হবে। যেমন মনে করো 3x² প্লাস এক্স মাইনাস 10, এই রাশিটা যদি তোমাদের উৎপাদক করতে হয়, এই রাশিটার উৎপাদক করতে হলে তোমরা কি করবে? প্রথমত প্রথম রাশির যে সহগ আছে 3, সেটা দিয়ে লাস্টের ওই সংখ্যাটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে কত কত আছে? 3 আছে, 10 আছে। তাহলে 3 10 মানে কত? 5 2, এটা হয় নাকি? তাহলে এখানে 3 5 15, 15 2 30। তাহলে এখানে এমনভাবে আমি এটাকে বিশ্লেষণ করব যাতে ওই রাশি দুটার যেটা ভাঙবো, মধ্যপদ করবো, যোগ করলে জানে এক্স থাকে। তাহলে এখানে দেখো তো এখানে কীভাবে করলে পারে এক্স থাকে? 3 5 15, 15 2 30। তাহলে 5 6 30 যদি করি 5, এটা দিয়ে এটাকে গুণ করলাম 6 আর এটা 5, তাহলে 5 আর 6 গুণ করলে কত হয়? এটা সমান 30 হয়। আর এই 6 থেকে 5 যদি বিয়োগ করি, এটা যদি বিয়োগ করি 5, এটা আর এটা যদি যোগ করি তাহলে কি দাঁড়ায়? তাহলে পরে 1 দাঁড়ায়। তাহলে এখানে এই রাশিটা থেকে আমরা লিখতে পারছি 3x² প্লাস 6x মাইনাস 5x মাইনাস 10। তাহলে এই দুটো রাশি থেকে এখন কমন লাভ, তাহলে 3x, তাহলে x প্লাস কত? 2, এই দুটো থেকে কত? 5 কমন, তাহলে x প্লাস 2, তাহলে x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 5, তাহলে এটাই হলো এটার উৎপাদক। ঠিক আছে, এরপরে আমরা একটু ভিন্ন আঙ্গিকের আর একটা তোমাদের দেখাবো। সবাই খাতায় লিখবে। এরপরে ঘনমূলে ঘন নির্ণয় করার যে সূত্রাবলী আছে, সেখানে কিছু সূত্র আমাদের দেওয়া আছে, সূত্রগুলো প্রয়োগ করলেই হবে। যেমন ধরো একটা সূত্র দেওয়া আছে a³ প্লাস b³ এটার যদি উৎপাদকের সূত্র বলা হয়েছে, এটাকে a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b², এটা হলো একটা সূত্র। আর একটা হলো a³ মাইনাস b³ একই জিনিস, এইখানে মাইনাস আর প্লাস ab প্লাস b²। এই সূত্র দুটো ব্যবহার করে আমরা কয়েকটি অঙ্ক তোমাদের কয়েকটি উৎপাদক দেখাবো। তোমরা একটু দেখো। যদি আমি একটি উৎপাদক করার জন্য একটি রাশি দিই x³ প্লাস 8, এখন এটা করতে হলে তোমাকে কি করতে পারতে হবে? এই রাশি দুটো, এটার ঘনমূল কত, এটাও ঘনমূল কত তা জানা থাকতে হবে। তাহলে x এর পরিবর্তে আমরা লিখতে পারি x এর হোল কিউব। আর 8 মানে কি? 8 মানে কত? এখানে পাওয়ারটা হবে 3, তাহলে এবারে কত পাওয়ার 3 দিলে হবে? 2 এর পাওয়ার, তাহলে 2 কিউব, 2 হোল কিউব। তাহলে এবার দেখো ওই উপরে যে সূত্রটা আছে ওটা যদি এখন প্রয়োগ করি তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় x প্লাস 2 ইন্টু x² মাইনাস x ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কয়ার। এটা দাঁড়ায় কি না? এটাই দাঁড়ায়। তাহলে এখন x প্লাস 2 ইন্টু x² মাইনাস টয়েস x প্লাস 4 হয়ে গেল। শুধু সূত্রটা তোমার জানা থাকলে অঙ্ক বিশ্লেষণ করা তোমার কোনো কঠিন কাজ হবে না। এরপরে এটা লেখা হয়েছে, নিশ্চয়ই লেখা হয়েছে। তাহলে আমি পরবর্তী ওই দ্বিতীয় যে সূত্রটা আছে ওই সূত্রটার একটু প্রয়োগ দেখাবো।
যেমন (64x³ মাইনাস 8y³) এটা আছে রাশিটা। কারণ এই রাশিটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে প্রথমে রাশিটা কি করতে হবে, 64-র তোমাকে ঘনমূল বের করতে হবে। 64-র ঘনমূল কীভাবে বার করবে, 4 দিয়ে 4 16, 64 4 দিয়ে গেলো 4 4 16, তাহলে 4-এর কিউব দিলেই হবে। তাহলে 4x তার হোল কিউব মাইনাস 8-এর আমি 2 আগেই দেখিয়েছি হোল কিউব। এখন দেখো দ্বিতীয় সূত্রটা অনুযায়ী এটাকে আমি বিশ্লেষণ করি। তাহলে a মাইনাস বি হলো ইন্টু a² তার মানে কি 4x-এর হোল স্কোয়ার প্লাস ab মানে 4x ইন্টু 2y প্লাস b² তার মানে কি 2y এর হোল স্কোয়ার। সূত্র ভাঙা বোঝা গেছে তো? সূত্র ভাঙা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। সূত্রটা ভাঙা সবসময় সূত্রের সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলে 4x মাইনাস 2y, তাহলে 4 4 16, 16x² প্লাস 8xy প্লাস 4y²। এটা হলো এই অঙ্কটার জন্য উৎপাদক। এখন এখানে তোমাদের আরও একটু কাজ আছে। কাজটা কি দেখো তো, এটা প্রথমেও করা যেত। এই দুটো থেকে কি কমন যায়, 2 কমন যায় না? তাহলে কি থাকে, 2x মাইনাস ওয়াই। এই তিনটা রাশি থেকে কি কমন যায়, 4 কমন যায় না? তাহলে এখানে থাকে 4x² প্লাস 2xy প্লাস y², এটা থাকে। তাহলে এইখানে আমরা শেষ করবো না অঙ্কটা, আরও যতদূর যায় সেটা নিয়ে যাব। 4 দুগুণে কত, 8। তাহলে 8 ইন্টু 2x মাইনাস ওয়াই ইন্টু 4x² প্লাস 2xy প্লাস y²। তাহলে এটাই হলো চূড়ান্তভাবে এই রাশিটার উৎপাদক। ঠিক আছে? আচ্ছা, তোমরা প্রথমেই এই রাশিটার প্রথমেই তোমরা এই 8 কমন নিতে পারতে। যদি প্রথমেই কোনো কমন আসে প্রথমে নিয়ে নিলেও হবে, শেষে যে কমনটা নিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা হলো আমরা দ্বিতীয় যে সূত্রটা দেখলাম সেটা অনুযায়ী আমরা এই উৎপাদকটা করলাম। এরপরে অনেক সময় এই রকম অঙ্ক থাকে, x⁴ মাইনাস টুয়াইস x² প্লাস 1। তোমরা সাধারণভাবে এইরকম 4, 6, 8 এর থাকলে তোমরা অনেক সময় চিন্তায় পড়ে যাও যে এটা কীভাবে করবে। এটা কোনো বিষয় না, এটা সহজ বিষয়। দেখো তো, যদি x² আমি হোল স্কোয়ার করি তাহলে পরে এটা দাঁড়ায় না, x⁴ দাঁড়ায়। মাইনাস সূত্রের 2 দিলে এইখানে যেটা ভিতরে ছিল এটা এখানে দাও, তাহলে কি এটা মিললো? তাহলে 1 প্লাস এ 1-এর হোল স্কোয়ার। তাহলে দেখো a² মাইনাস টুয়াইস ab প্লাস b² হয়েছে। তাহলে সে আগের মতোই হয়ে গেল, x² মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা ডবল লিখে দিলেই চলবে, x² মাইনাস 1 ইন্টু x² মাইনাস 1 হোল স্কোয়ার মানে ডবল। তাহলে এটা আবার কি হয়, এটাকে ভাঙলে তাহলে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এটাও তাই, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। তাহলে এটা দাঁড়ালো তার উৎপাদক। বোঝা গেছে? এরপরে আমরা একটু অন্য ধরনের, যেগুলো এই সূত্রের সাথে সরাসরি এইভাবে দেওয়া যাবে না, কিছু হিসাব নিকাশ আলাদা থাকবে, সেই বিষয়গুলো একটু তোমাদের দেখায়। তোমরা দেখো একটা অঙ্ক লেখা আছে, x² মাইনাস x তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু
এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40 এই অঙ্কটাকে তোমরা কিভাবে করবে? চিন্তা করার কোনো কারণ নাই। এই ভিতরে যে অংশটা আছে এটা, এখানে যা আছে এখানে তাই আছে না, এটাকে তোমরা কোনো একটা কাল্পনিক রাশি ধরে নাও, সংখ্যা ধরে নাও। যদি আমরা এটাকে এইভাবে লিখি, এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 40, এখানে আমি বলে দিলাম যে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এ ধরে, মানে এ ধরলাম, তাহলে এটা আবার মিডিল টার্ম হয়ে গেল না? 40কে হলে 5-এর 8-এ 40, 4-10-এ 40, তাহলে 5-এর 8-এ 40 যদি করি, 5 আর 8 যদি গুণ করি তাহলে 40 হয়, আর 8 থেকে 5 বাদ দিলে 3 থাকে, তাহলে আমরা এটাকে লিখব এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40। এবার এ কমালাম, তাহলে a প্লাস 8, 5 কমালাম a প্লাস 8, তাহলে a প্লাস 8 ইন্টু a মাইনাস 5। এখন আমাদের কি করতে হবে? আমাদের মূল রাশিমালাতে তো এ নাই, তাহলে ওই এর যে জায়গায় যেটা সমান এ ধরা হয়েছিল সেটা বসিয়ে দেব। তাহলে এনে বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। এখন তোমরা এটা দেখতে পারো যে এইগুলোর মধ্যে আবার মিডিল টার্ম হবে কিনা। এখানে কত আছে? 8 আছে, না হবে না, 4 দুগুণী 8, 4 2, আর এটা ভাঙছে না, 5-একে 5 হয় না, তাহলে এটাকে ভাঙলে হচ্ছে কিনা আমরা একটু সাইড একটু দেখি। তাহলে 8কে ভাঙলে পরে আমরা 4 আর 2 এটা পাই, কিন্তু এখানে তো 1 আছে, তাহলে ওটা হবে না। এটাই তোমার উৎপাদক শেষ, এটাই শেষ। তাহলে এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন রাশিমালা দিয়ে তোমাদের অনেক সময় অঙ্ক দেওয়া থাকে। তোমরা যদি রাশিমালাটা ঠিকমতো যদি ধরতে পারো, বুঝতে পারো, তাহলে সূত্র প্রয়োগ করলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরও কয়েকটা অঙ্ক আমরা দেখার চেষ্টা করি এই জায়গায়। এই উৎপাদক যদি করতে পারো, উৎপাদক করতে পারলে তোমরা লসাগু গসাগু করতে পারবে, বীজগণিতের সরল করতে পারবে, সমাধান করতে পারবে। সব জায়গায় এই উৎপাদকটার প্রয়োজন হয়। সেই জন্যে আমি মনে করছি যে তোমাদের এই উৎপাদকগুলো ভালোভাবে বোঝা দরকার। অনেক সময় বড় বড় রাশি আসে, তখন আমাদের সে রাশিগুলো বিশ্লেষণ করতে অসুবিধা হয়, মধ্যপদ বিশ্লেষণ করতে অনেক সমস্যা ঘটে। যেমন দেখো, এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120, এটা নিশ্চয় একটা বড় সংখ্যা, তাই না? তাহলে আমাদের এইখানে কত আছে? এখানে আছে 120, তাহলে এর সাথে আর কোনো সহগ নাই, তাহলে এটাকে আমাদেরকে ভাঙতে হবে। তাহলে 120কে আমরা কিভাবে ভাঙব? যাতে দুটা রাশিতে পরিণত করব, যে দুটো গুণ করলে যেন মাইনাস 120 হয়, আর যোগ করলে যেন 7x হয়। এটা হলো ব্যাপার। তাহলে এটাকে প্রথমে তোমরা একটু ভাঙার চেষ্টা করো। যদি আমরা প্রথমে 10 দিয়ে ভাঙো, তাহলে কত হয়? 12। তারপরে এটাকে ভাঙো, 12কে ভাঙো 2 দিয়ে, 3 দিয়ে, তাহলে 3 4 12। আচ্ছা, আর এটাকে আরও ভাঙলে 2, আর 10কে তুমি যদি আবার ভাঙো, 10কে ভাঙলে আরও কী পাওয়া যাবে? 5 2 পাওয়া যাবে।
তাহলে এইবার আমরা 2, 2, 5, এই 2, এই 2, এই 3 এগুলো সবগুলো দিয়ে আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, 3 আর 5 এই দুটাকে গুণ করলে কত হয়েছে? 3 5 15 হয়। আর এইখানে 2 আর 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে হলো 8। এখন দেখো তো, এই 15 থেকে 8 বাদ দিলে কি 7 হয়? 7 হয়। তাহলে আমরা এই রাশিটাতে কি করব? আমরা এখানে লিখব x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120। এবার কমন লাও, এই দুটো থেকে কমন x, তাহলে x প্লাস 15, 8 x মাইনাসটা চলে গেলো প্লাস হয়ে গেলো 15, 8 15 কত হয়? 120। তাহলে এখানে হলো x প্লাস 15 ইন্টু x মাইনাস 8, এটা হলো উৎপাদক। এইরকম আরও অনেক বড় বড় আসতে পারে, তোমরা ধৈর্য ধরে সেটা করলেই পারবে। এবার আরও একটা অঙ্ক আমি তোমাদের দেখাবো। যেমন ধরো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 এটা দেখো তো, এটা তোমরা পারো কিনা? তাহলে আমরা কি করব? প্রথমে এই রাশিটার কিন্তু সহগ আছে একটা 2। তো প্রথমে তোমরা আগে যে অঙ্কটা করালাম ওইভাবেই এক্স প্লাস ওয়াই সমান কিছু একটা ধরে নাও। মনে করো এ ধরলাম, তাহলে 2a² মাইনাস 3a মাইনাস 2। এখানে কি করলাম? এক্স প্লাস ওয়াই সমান এ ধরে পাই। তাহলে এটাকে এখন তোমরা ভাঙতে পারবা কিনা? তাহলে 2 আর এই 2 আর এই 2কে গুণ করলে কত হয়? গুণ করলে হচ্ছে 2 গুণন 2 সমান হলো 4। 2 আর 2 4, গুণ করলে 4 হয়। এখন কিভাবে এই 4কে, এই 4 সমান আমরা কি লিখতে পারি? 4 গুণন 1। আবার কি লিখতে পারি? 2 গুণন 2, এটাও লেখা যায়। এখন এটাতে আমরা দেখতে পাচ্ছি যে 4 থেকে যদি আমরা 4 মাইনাস 4 আর প্লাস 1 করি তাহলে কি হয়? তাহলে মাইনাস 3 থাকে। আর এটাতে কিন্তু হচ্ছে না, এটাতে করলে হচ্ছে না। 2 যোগ 2 4 হয়ে যায়, আবার 2 মাইনাস 2 প্লাস 2 করলে 0 হয়ে যায়। তাহলে এটা আমাদের চলবে না, আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে আমরা কি লিখব? 2a² মাইনাস 4a প্লাস a মাইনাস 2। এই দুটো তো এবার কমন নাও, তাহলে 2a, তাহলে a মাইনাস 2, এখানে 1 কমন যায়, a মাইনাস 2। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো? a মাইনাস 2 ইন্টু টয়েস a প্লাস 1। তাহলে এটা হলো এটা। এখন কি করতে হবে আমাদের? আমাদের তো মূল সংখ্যাতে তো মূল রাশিমালার মধ্যে এ নাই, তাহলে এ সমান যা ধরেছিলাম সেটা এখানে এবার বসিয়ে দেব। কেমন? তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু, এখানে আবার আর একটা রাশি আছে 2 আছে আগে সহগ, তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 1, এইদিকে লিখি। তাহলে আমরা কি দেখাতে পাচ্ছি এখানে? তাহলে বিষয়টা দাঁড়ালো এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু টয়েস এক্স প্লাস টয়েস ওয়াই প্লাস 1। তাহলে এটাই হলো
তোমার অঙ্কটার উৎপাদক। ঠিক আছে, তাহলে আমাদের এইগুলো কিছু কৌশল অবলম্বন করতেই হবে। কৌশল যখন তুমি অঙ্ক শিখে যাবে, যখন তোমার অভ্যাস হয়ে যাবে তখন তুমি আর এইভাবে না ধরেও করতে পারবা। কিভাবে করতে পারবা? তাহলে এই অঙ্কটাকে আমি আরেকবার দেখাই যে কিভাবে ওটা না ধরলেও করা যায়, না ধরেও করা যায় কিভাবে। কোনো কিছু ধরবো না, তাহলে পারি কিনা। তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখি 2 × x + y হোল স্কয়ার মাইনাস 4 × x + y প্লাস x + y -2, এইভাবে যদি লিখি তাহলে দেখো তো এই দুটো রাশিতে কি কমন যাচ্ছে? 2 × x + y, এটা কমন যায় না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? x + y, আর 2 দিয়ে ভাগ করলে 2, আর এই দুটো থেকে 1 কমন, তাহলে কি থাকছে? x + y -2, এটাই থাকে। এখন দেখো এটা কমন, তাহলে x + y -2 ইন্টু 2 দিয়ে এটা গুণ করে বসাও, 2x + 2y, আর এখানে পড়ে আছে +1, তাহলে এটাই হলো তোমার ফ্যাক্টর। কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি সূত্রগুলো ঠিক মতো বুঝতে পারি, তাহলে তুমি অঙ্ক তখন নিজের বুদ্ধিতেই তুমি কোনটা তোমার পছন্দ সে অনুযায়ী করতে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই উৎপাদকের অনুশীলনের আলোচনা আমি শেষ করতে যাচ্ছি। তোমরা বাসাতে 4.3 এই অনুশীলনটা বের করবে। এখানে দেখো অনেকগুলো অঙ্ক আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম, বাদবাকিগুলো বাসাতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, খোদা হাফেজ। বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, আর প্রয়োজন ছাড়া এখানে ঘোরাঘুরি করবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।